সমপ্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করুন। ভোগের ক্ষেত্রে ভোক্তা তার সীমিত আয় এমনভাবে বণ্টন করে যাতে তার উপযোগ সর্বোচ্চ হয়। সর্বোচ্চ উপযোগ তথা ভারসাম্য অবস্থা নির্ধারণের জন্য অধ্যাপক মার্শাল 1890 সালে তার প্রিন্সিপাল অব ইকোনমিক্স গ্রন্থে সমপ্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে আলোচনা করেন। অধ্যাপক মার্শাল একাধিক দ্রব্যের ক্ষেত্রে উপযোগ সর্বোচ্চকরণের মাধ্যমে ভোক্তার ভারসাম্যে উপনীত হওয়ার জন্য যে বক্তব্য প্রদান করেন তাই সমপ্রান্তিক উপযোগ বিধি নামে পরিচিত। সমপ্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী ভোক্তা বিভিন্ন দ্রব্য ক্রয়ের জন্য এমনভাবে অর্থ বণ্টন করে যাতে বিভিন্ন দ্রব্যের দাম ও প্রান্তিক উপযোগ পরস্পর সমান হয় এবং তা একই সাথে অর্থের প্রান্তিক উপযোগের সমান হয়। অর্থাৎ দুটি দ্রব্য যদি এক্স এবং ওয়াই হয় তাহলে এম ইউ এক্স বাই পি এক্স এবং এম ইউ ওয়াই বাই পি ওয়াই সমান এম ইউ এম, যেখানে এম ইউ এক্স সমান এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ, এম ইউ ওয়াই সমান ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ, পি এক্স সমান এক্স দ্রব্যের দাম, পি ওয়াই সমান ওয়াই দ্রব্যের দাম এবং এম ইউ এম সমান অর্থের প্রান্তিক উপযোগ। এখন অনুমিত শর্তগুলো হলো: ভোক্তা যুক্তিশীল, ভোক্তার আয় সীমিত, ভোক্তার আয় বিভিন্ন দ্রব্যের মধ্যে বণ্টন সম্ভব, ভোক্তার অভাব, রুচি, পছন্দনীয়তা স্থির, অর্থের প্রান্তিক উপযোগ স্থির, দ্রব্যের একক সমজাতীয়, দ্রব্যমূল্য প্রদত্ত, তবে ভোক্তা দ্রব্যের দাম সম্পর্কে সচেতন, উপযোগ পরিমাণগত পদ্ধতিতে পরিমাপযোগ্য। একটি সূচির সাহায্যে আমরা সমপ্রান্তিক উপযোগ বিধির ধারণাটি ব্যাখ্যা করতে পারি। এখন পাশের সূচিতে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে দ্রব্য ভোগের একক বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ এম ইউ এক্স এবং এম ইউ ওয়াই হ্রাস পায়। আবার মূল্য প্রদত্ত অবস্থায় এম ইউ এক্স বাই পি এক্স এবং এম ইউ ওয়াই বাই পি ওয়াই উভয় হ্রাস পায়। এই ক্ষেত্রে অর্থের প্রান্তিক উপযোগ স্থির। ধরি 1 টাকা সমান 4 ইউটিল। এই ক্ষেত্রে ভোক্তা এক্স দ্রব্যের 3 একক এবং ওয়াই দ্রব্যের 2 একক ভোগ করলে এম ইউ এক্স বাই পি এক্স সমান 4, এম ইউ ওয়াই বাই পি ওয়াই সমান 4 হয়। ফলে ভোক্তার ভারসাম্যের শর্ত এম ইউ এক্স বাই পি এক্স ইকুয়াল টু এম ইউ ওয়াই বাই পি ওয়াই ইকুয়াল টু এম ইউ এম পালিত হয়। সুতরাং এক্ষেত্রে ভোক্তা ভারসাম্য লাভ করে। সমপ্রান্তিক উপযোগ বিধির ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। চিত্রে ভূমি অক্ষে দ্রব্য ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগের পরিমাণ বিবেচনা করা হয়েছে। চিত্রে এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত রেখা হলো এম ইউ এক্স বাই পি এক্স এবং ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত রেখা হলো এম ইউ ওয়াই বাই পি ওয়াই। এই ক্ষেত্রে অর্থের প্রান্তিক উপযোগ ও এম পরিমাণ চিত্র অনুযায়ী এক্স দ্রব্য ও এ এবং ওয়াই দ্রব্য ও বি পরিমাণ ভোগ করলে এম ইউ এক্স বাই পি এক্স সমান এম ইউ ওয়াই বাই পি ওয়াই সমান এম ইউ এম সমান ও এম হয়। ফলে এক্ষেত্রে ভোক্তা ভারসাম্য লাভ করবে এবং এক্স দ্রব্য ও ওয়াই দ্রব্য ভোগ করে উপযোগ সর্বোচ্চ করবে। এভাবে সমপ্রান্তিক উপযোগ বিধি অনুসারে অর্থের প্রান্তিক উপযোগ ও বিভিন্ন দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাতের সমান শর্ত পূরণের মাধ্যমে ভোক্তা ভারসাম্যে পৌঁছে। ধন্যবাদ সবাইকে।